রাস্তায় জুমার নামাজের সময় হয়ে গেছে, তো আমি নামাজ পড়তে ওখানে নামছি, নামাজ করছি, যখন বেরোচ্ছি পিছন থেকে আমাকে ডাক দিচ্ছে, স্যার স্যার। আমি ফিরে তাকাইলাম, বলে স্যার আমি আপনার ছাত্র, আমি বাংলাদেশ নেভিতে আছি, আমি এই র্যাঙ্কের অফিসার। আমি বললাম মাশাআল্লাহ, দোয়া করি। কি করো? আমি মেরিন একাডেমিতে আছি, পড়াচ্ছি। তো এই যে জিনিসগুলো, এগুলো আমার অর্জন। মানুষ গঠনে আমাদের পেশায় যেটা বলে না, মানুষ গড়ার কারিগর, ওই চেষ্টাই আমি করেছি। তো যাই হোক, আমার আব্বা যেরকম রসুলের আদর্শে নিজেকে পরিচালিত করেন, আমাকে নাম দিয়েছিলেন ওমর ফারুক। হযরত ওমর বিন খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফা। এই জন্য এই নামটাকে আমি সবসময় এভাবেই বলি। যখন মানুষকে বলি আমার নাম যখন বলেন, শুধু এইটুকুই বলবেন, সামনে কিছু লাগানোর দরকার নাই, পিছনে কিছু লাগানোর দরকার নাই। ওমর ফারুক যেহেতু একটা অত্যন্ত সম্মানী নাম, ওই ব্যক্তির নামে আমাকে নামকরণ করা হয়েছে। আমি চেষ্টা করি ওই আদর্শটা মেনে চলতে। ন্যায় অন্যায়ের ভিতরে আমি পার্থক্য করতে পছন্দ করি, এবং আমার আব্বার আদর্শ আমি মেনে চলি। তো আমার জন্য দোয়া করবেন। আমার অন্তর্ভুক্তির মাধ্যমে যদি এই দল কোনো শক্তি পায়, আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করব। আর আপনারা দোয়া করবেন আমার কারণে যেন আমার পিতার সারা জীবনের সুনাম কখনো এক বিন্দুও ক্ষয় না হয়। ওনার যে সুনাম, আপনাদের অন্তরে যেটা ওনাকে জায়গা দিয়েছেন, ওনাকে আপনাদের নেতা বলছেন, দক্ষিণ চট্টগ্রাম তাকে নেতা বলছে, শিমুল ভাই বলছেন অদূর ভবিষ্যতে সারা বাংলাদেশের মানুষ ওনাকে নেতা বলবে। অনেকে বলে, এটা আমি ভিন্ন একটা মাত্র কথা বলছি, সেই সুনামে যেন আমার কারণে কখনো কোনো আশ না আসে। অনেক দীর্ঘ বক্তৃতা দিলাম, আপনারা বলেছিলেন 10-15 মিনিট, আমি 23 মিনিট সময় নিয়ে ফেলেছি, ক্ষমা করবেন। আমার জন্য, আমার পিতার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, এবং আপনাদের সকলের প্রতি শুভেচ্ছা রইল। একটা কথা, আমার মা বোনদের এদিকে সালাম দিই বিশেষভাবে। আমাদের সম্পূর্ণ জনসাধারণ অর্ধেক হচ্ছেন আমাদের মা বোনেরা। আপনারা যদি দোয়া করেন, আপনারা আমাদের মায়েরা হচ্ছে গিয়ে কি, শিক্ষকরা ছাড়া মায়েরা হলো জাতি গঠনের বিশেষ একটা ভূমিকা রাখে। তো আপনাদের মাধ্যমে আমি দোয়া করব, আমি আশা করব যে আপনারা আপনাদের পরিবারকে সঠিক পথে রাখবেন, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, এবং ভবিষ্যৎ জাতি গঠনে একটা শিক্ষিত মানে একটা শিক্ষিত পরিবার। আর আপনাদের মাধ্যমে শত শত হাজার হাজার শিক্ষিত পরিবার যখন আসবে, বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ, দোয়া করা এগিয়ে যাবে। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। অদূর ভবিষ্যতে আমরা দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার ধন্যবাদ। ফারুক ভাই এগিয়ে চলো। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফারুক ভাইয়ের ঘাটে সম্মানিত সভাপতি ফারুক ভাইয়ের জনাব ইয়াকুব আলী সাহেব।